এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ভোটদানের শতকরা হার বৃদ্ধিতে শঙ্কায় বিরোধীরা। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কমিশন জানালো যে প্রথম দফায় 66.14%, দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। কিন্তু ভোট গ্রহণের দিন সন্ধ্যে 7টায় দেওয়া প্রাথমিক হিসেবে এই দুই হার ছিল যথাক্রমে 60 ও 60.96%। দুটি পরিসংখ্যানের ফারাক প্রায় 6%। কিন্তু এই ফারাক কি কারণে জানবো আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, দেখো, কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে তা হচ্ছে তারা যে সময় একটা হিসাব নিকাশ দিয়েছিল সন্ধ্যে 7টার সময়, সেটাও একটা প্রাথমিক। তার কারণ সারাদিন ধরে ভোট চলছিল এবং সেই সময় যখন তারা হিসেব নিকাশ দিচ্ছে তখনও তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে যে তখনও ভোটের লাইনে মানুষজন রয়েছে। ফলে সেই জায়গা থেকে এই পার্সেন্টেজটা হয়ে থাকতে পারে বলে অন্তত কমিশন সূত্রে তেমনটা দাবি করা হচ্ছে। তবে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা তুলছে, তার কারণ সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়েছে, 5.75% কিন্তু বেড়েছে দেখা যাচ্ছে। এবং এই জায়গা থেকেই বিরোধীদের মূল প্রশ্নের জায়গাটা যে এতটা কি করে পার্সেন্টেজ বাড়তে পারে, সন্ধ্যে 7টার পর 5-6% ভোট বাড়তে পারে। এবং তার পাশাপাশি এই দাবি তারা করছে তা হলো আগামী যে লোকসভা দফাগুলোর ভোট রয়েছে তখন যেন কমিশন খুব দ্রুত এটা করতে থাকে। তার কারণ প্রায় 10-11 দিন পর প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছিল 19 তারিখ, কমিশন হিসেব দিচ্ছে 30 তারিখ, অর্থাৎ 11 দিন কেন সময় লাগলো, এই প্রশ্নগুলোও কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছে। যদিও বিজেপির তরফ থেকে স্পষ্টত বলে দেওয়া হচ্ছে যে এটা কমিশনের হিসেব, কমিশন তার মতো করে হিসেব করেছে। এর সঙ্গে বিরোধীরা হয়তো ভয় পাচ্ছে যে শেষ মুহূর্তে যে ভোটগুলো পড়েছে সেটা শাসক বিজেপির পক্ষে পড়ার জন্যই বিরোধীরা নানা অজুহাত খুঁজছে। কিন্তু এর সঙ্গে বিরোধীদের বক্তব্য ভোটার তালিকা এবং কমিশনের ওয়েবসাইটের মধ্যে কিন্তু হিসাব নিকাশেও ভোটারের মধ্যেও একটা গড়মিল পাওয়া যাচ্ছে। অর্থাৎ কমিশনের